হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেট এবং আগামীকালের মার্কেটের জন্য ইম্পর্টেন্ট কিছু স্টক বা কোন কোন জায়গাগুলোর মধ্যে আমরা বুলিশ মোমেন্টাম দেখতে পারি সেই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাস করব। তো প্রথমেই আমরা আজকের মার্কেটের দিকে যদি তাকাই তাহলে যেটা দেখতে পাচ্ছি মার্কেট মোটামুটি একটা ফ্ল্যাট। গতকাল যে কথাটা বলেছিলাম, যে রেঞ্জটা বলেছিলাম যে এই রেঞ্জের মধ্যে মার্কেটে থাকা উচিত এবং মার্কেট আজকের ডেটে মোটামুটি একটা কনসলিডেশন প্যাটার্ন দেখানো উচিত, যেটা আমরা ওপেন ইন্টারেস্টের চার্ট থেকে দেখেছিলাম। তো সেই জায়গা অনুযায়ী মার্কেট মোটামুটি একটা রেঞ্জের মধ্যেই পুরো জিনিসটা প্লে করলো এবং সেই রেঞ্জের মধ্যেই আজকের ডেটে এক্সপায়ারিটা হলো। তো সেই দিক থেকে দেখতে গেলে সমস্ত কিছুই মোটামুটিভাবে ফ্ল্যাট আছে। একমাত্র স্মল ক্যাপের যে ইন্ডেক্স রয়েছে সেটা 1%-এর কাছাকাছি আপ, এবং যেটা গতকালের আমাদের এক্সপেকটেশন ছিল যে ইন্ডিয়া ভিক্স এই জায়গাতে ডাউন হবে, তো ভিক্সকে আমরা ডাউন দেখলাম, কিন্তু আমাদের ইউএসডি আইএনআরকে আজকের ডেটেও আমরা কিছুটা পরিমাণ বাড়তে দেখেছি। কনস্ট্যান্টলি ইউএসডির এই যে বৃদ্ধিটা, এই বৃদ্ধিটা অ্যাকচুয়ালি আমাদের আইটি সেক্টরের জন্য যথেষ্ট বুলিশ একটা বার্তা এনেছে, যে কারণে আমরা আজকের ডেটে আইটি ইন্ডেক্সের মধ্যে আমরা 3%-এর কাছাকাছি বৃদ্ধি দেখলাম। আজকে যে সমস্ত শেয়ারগুলো বেশ ভালো রকম পজিটিভ রয়েছে, নিফটি 500-এর মধ্যে এঞ্জেল ওয়ান, ত্রিবেণী টারবাইন, টাটা টেকনোলজিস, আইজিআইএল, তেজাস নেটওয়ার্ক, এই সমস্ত শেয়ারগুলো রয়েছে। আর এখানে 5টা আমরা টপ লুজার স্টক দেখতে পাচ্ছি। আমি যে কথাটা বলছিলাম অ্যাকচুয়ালি আজকের ডেটে ওই কারণে এই যে আইটি স্পেসটা দেখতে পাচ্ছি, আইটি স্পেসের মধ্যে বেশ ভালো রকমের বুলিশনেসটা আমরা লক্ষ্য করলাম, যে কারণে আজকের ডেটে নিফটি আইটি 3%-এর কাছাকাছি আপ এবং নিফটির রিয়েলিটি আমাদের 1.43%-এর কাছাকাছি আপ। এছাড়া বাকি সমস্ত সেগমেন্টগুলো মোটামুটি আজকের ডেটে ফ্ল্যাট হিসাবেই চলেছে, বাট সেরকম বড় কোনো বৃদ্ধি বা বড় কোনো রকম যে ফল সেই ব্যাপারটা আমরা লক্ষ্য করিনি। গ্লোবাল মার্কেট পার্সপেক্টিভ থেকেও যদি কথা বলা হয় তাহলে যেটা দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য মার্কেট সেগুলো প্রত্যেকটাই ফ্ল্যাট। কেবলমাত্র জাপান এই ক্ষেত্রে 1.78%-এর কাছাকাছি ডাউন, এবং ড্যাক্স অর্থাৎ আমরা যদি ইউরোপিয়ান মার্কেটের কথা বলি, ড্যাক্সের ক্ষেত্রে 1.41%-এর কাছাকাছি আপ। এছাড়া বাকি সমস্ত মার্কেটই মোটামুটিভাবে একটা ফ্ল্যাট স্ট্রাকচার মেনটেন করছে। এনিওয়ে, আমরা যদি ক্রুড অয়েলের কথা বলি, ক্রুড অয়েলও মোটামুটিভাবে একটা ফ্ল্যাট রয়েছে। ন্যাচারাল গ্যাসের মধ্যে 1%-এর কাছাকাছি জাস্ট একটা স্লাইড বৃদ্ধি। এবং আমরা যদি গোল্ডের কথা বলি, যেহেতু ক্রুড অয়েল ফ্ল্যাট, গোল্ড অ্যান্ড সিলভারও ফ্ল্যাট। আর সেই দিক থেকে দেখতে গেলে বেস মেটাল পার্সপেক্টিভ থেকে কপারের মধ্যে 1%-এর কাছাকাছি একটা ডাউন, আর অ্যালুমিনিয়াম 1%-এর কাছাকাছি আপ। তো এটা হচ্ছে কমোডিটির ভিউ। তো কোনো জায়গাতে আমরা বড় কোনো রকম মুভমেন্ট দেখতে পাচ্ছি না। আগামীকালের মার্কেটের জন্য আমরা যদি নেক্সট উইকের ওপেন ইন্টারেস্টের চার্ট নিই নিফটি 50-এর রেসপেক্টে, তাহলে যেটা দেখতে পাচ্ছি পিসিআর এক্ষেত্রে 1.03-এর কাছাকাছি গিয়েছে, এবং এই মুহূর্তে যে জিনিসটা সম্পূর্ণভাবে এভিডেন্ট সেটা হচ্ছে 23,500 স্ট্রাইক প্রাইস এবং 23,700, এই দুটো হচ্ছে একটা ন্যারো রেঞ্জ। সুতরাং যদি মার্কেট এখান থেকে 23,700 টপকায় এবং 23,700-তে যদি আমরা পুট রাইটিং অ্যাডিশন হতে দেখি, তবে আমরা বুলিশ মোমেন্টাম দেখব 24,000-এর কাছ অবধি সামনের উইকের মধ্যে। আর যদি মার্কেট এখান থেকে 23,500 নিচে আসে এবং এখানে যদি কল রাইটারকে আমরা বাড়তে দেখি, তবেই আমরা ডাউন ট্রেন্ডের দিকে মার্কেটকে দেখব। আদারওয়াইজ এই যে পোর্শনটা, এটা একটা ন্যারো রেঞ্জ বা একটা কাছাকাছি জায়গায় সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের কাজ করবে, এবং লং রেঞ্জ হিসাবে 24,000 অ্যান্ড 23,000, এই দুটো জায়গা আমরা এই মুহূর্তে ওপেন ইন্টারেস্ট পার্সপেক্টিভ থেকে দেখতে পাচ্ছি। তো আগামীকাল মার্কেটের মধ্যে একটা মোমেন্টাম হওয়ার চান্স আছে, এবং বৃহস্পতিবার দিন যেদিন আমাদের এক্সপায়ারি আছে সেই দিনে মার্কেটের মধ্যে আবার ওপেন ইন্টারেস্টের চার্ট দেখে আমরা নেক্সট সিনারিওটা নিয়ে কথা বলবো। এনিওয়ে, আমরা আজকের মার্কেটের জন্য সবথেকে ইম্পর্টেন্ট যে নিউজগুলো রয়েছে সেগুলো নিয়ে যদি কথা বলতে হয়, প্রথমেই আসছে শি জিনপিং এবং পুতিনের মধ্যে গ্লোবাল স্টেবিলিটি নিয়ে একটা মিটিং হচ্ছে। এই মুহূর্তে আমরা জানি লাস্ট উইকে ডোনাল্ড ট্রাম্প একটা ভিজিট করলেন, এবং তারপরে পুতিনের এই ভিজিটটাও যথেষ্ট ইম্পর্টেন্ট। পুতিন এখানে চায়না ভিজিট করার পর তারপরে সম্ভবত তিনি ইরান যাচ্ছেন, এবং ইরানের সাথেও তার একটা এক্ষেত্রে মিটিং হতে চলেছে, এবং সেই মিটিং দুটোই এরপরে গ্লোবাল মার্কেটের নেক্সট স্ট্রাকচার
বা নেক্সট মুভমেন্টটা অ্যাকচুয়ালি শুরু করবে। কারণ এই মতে কমার্শিয়াল যে গ্যাস রয়েছে বা কমার্শিয়াল যে অয়েল রয়েছে তার একটা ক্রাইসিস আস্তে আস্তে আসছে। সুতরাং ইরান এবং তার সাথে পুরো জিওপলিটিক্যাল যে সিনারিও সেটা নিয়ে প্রত্যেকেই মোটামুটিভাবে চিন্তিত। যাই হোক, এটা হচ্ছে গ্লোবাল পার্সপেক্টিভের তরফ থেকে যদি দেখা হয়। কিন্তু এরপরে আমরা ইন্ডিয়া স্পেসিফিক কিছু নিউজ বলছি যেগুলো আগামীকালের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। প্রথম কথা হচ্ছে জেএসডব্লিউ এনার্জি তার একটা তোশিবা পাওয়ারের সাথে একটা বড় এগ্রিমেন্ট করেছে এবং এই এগ্রিমেন্টটার প্রভাবে জেএসডব্লিউ এনার্জির মধ্যে একটা ভালো রকমের আমরা বুলিশ মোমেন্টাম আগামীকাল বা আগামী পরশু আমরা দেখতে পেতে পারি এবং এই জায়গাটার মধ্যে একটা পজিটিভিটি অলরেডি তৈরি হয়েছে, রাইট? তো জেএসডব্লিউ এনার্জিকে আমরা আগামীকালের জন্য ওয়াচ লিস্টে রাখবো। ডেফিনেটলি ব্লাইন্ডলি কেউ আমার কথা শুনে নিয়ে নেবেন না। আমার যে টেকনিক্যাল সেট আপ আছে সেগুলোর দিকে লক্ষ্য রাখুন এবং তার সাথে এই স্টকটার দিকে লক্ষ্য রেখে তবেই ট্রেড করার চেষ্টা করুন। তাহলে আপনি এখান থেকে হয়তো পয়সা বানাতে পারবেন। ডেফিনেটলি আপনার রিস্ক টু রিওয়ার্ড, স্টপ লস সমস্ত কিছু আপনাকে মেনটেন করতে হবে। নেক্সট যে বিষয়টা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ইরান ওয়ারের প্রভাবে আমাদের ইন্ডিয়ার যে ফুয়েল প্রাইস সেটা এক সপ্তাহের মধ্যে দুবার বাড়লো। গত উইকে আমরা দেখেছিলাম যেটা প্রায় 3 টাকার কাছাকাছি বেড়েছিল এবং রিসেন্টলি আরও 90 পয়সার কাছাকাছি বাড়লো। যে এটা কিন্তু পরবর্তীকালে আমাদের যে মার্কেট রয়েছে বা ইকোনমি রয়েছে এখানে কিন্তু ফুয়েল প্রাইসের হাইকটা সম্পূর্ণভাবে আমাদের ইনফ্লেশনকে বুস্ট করতে আগামী দিনে হেল্প করবে বা আমাদের এই ইনফ্লেশন ধীরে ধীরে বাড়তে শুরু করবে এবং ইনফ্লেশন যদি বাড়ে জিনিসপত্রের দাম কিন্তু আগামী দিনে আরও বাড়তে চলেছে। এই সমস্ত জিনিসপত্র একদম অর্থাৎ এই সমস্ত সিনারিওটা সম্পূর্ণভাবে চেঞ্জ হতে পারে যদি এখানে পুতিনের যে ভিজিট বা এর পরে জিওপলিটিক্যালি কোন অ্যাঙ্গেল থেকে মার্কেট যাচ্ছে বা কোন ডাইরেকশানে যাচ্ছে সেটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা গত পরশু দিন ডিসকাস করেছিলাম ভোডাফোন আইডিয়া শেয়ার নিয়ে। আজকের ডেটে দেখতে গেলে ভোডাফোন আইডিয়া শেয়ার 6% কাছাকাছি বাড়লো এবং এক্ষেত্রে 35,000 কোটি টাকার একটা ডেড ডিল এলো এসবিআইয়ের কাছ থেকে, রাইট? এসবিআই লেড কনসোর্টিয়াম রয়েছেন তার কাছ থেকে। যাই হোক, তো সিনারিওটা যেটা দাঁড়াচ্ছে এটা ধীরে ধীরে আমাদের ভোডাফোন আইডিয়াকে 4G থেকে 5Gতে তুলতে তারা হেল্প করবে এবং 5G নেটওয়ার্কটাকে আরও বেশি রোবাস্ট এবং স্টেবল করার দিকে যাচ্ছে ভোডাফোন আইডিয়া। তো এই স্টক দুটোর মধ্যে আপনি নজর রাখুন, এখানে মোমেন্টাম আসার চান্স রয়েছে এবং এটা কয়েকদিন যাবত এই মোমেন্টাম থাকতে পারে। সুতরাং এই দুটোকে ওয়াচ লিস্টে রাখুন। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।